আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে প্রবাসী জমিনে এমন একটা জিনিস দেখাবো, যেটা শুনলে বা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন, এই প্রবাসে 1200, 1100, 1300, হাইস্ট 1500 টাকা বেতনে কাজ করে একটা মানুষ কিভাবে দেশে টাকা পাঠাবে, তারপরে এখানে কাগজপাতি ঠিক করবে। যদি কোম্পানিতে থাকে তাহলে মোটামুটি কিছুটা বাঁচা যায়। দেখেন, এই একটা মরিচ, মরিচ দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা একটা মরিচ, শুকনো মরিচ। দেখুন এই মরিচটার দাম নিছে কত, দেখুন আপনি, দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আমি জানি না। দেখেন মরিচটার দাম নিছে কত। এই শুকনো মরিচ এখানে মনে হয় 100 গ্রাম মরিচ, সম্ভবত আমি সঠিক বলতে পারি না, 100 গ্রাম মরিচ হবে 6 টাকা নিছে, যার মূল্য বাংলাদেশি টাকায় আসতেছে এখন এক রিয়ালে আসতেছে 32 টাকা মতো। এবার 6 টাকা কত আসে দেখুন, আমার মনে হয় 200 টাকার অল্প কিছু কম বা বেশি হতে পারে। এবার আপনি নিজে বিবেচনা করুন, নিজে চিন্তা করুন যে একটা মানুষ 5 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে এই প্রবাসে আসার পরে এই মরিচটা 6 টাকা, আপনার 1 কেজি ডিম কিনলে লাগে 20 টাকা 22 টাকা। আপনার হার জিনিস, কোনো জিনিসের দাম কম না। 1 কিলো পেঁয়াজ এখন 60 টাকা 8 টাকা, 1 কিলো টমেটো 60 টাকা 8 টাকা। যে চাইল আজ থেকে 6 মাস, এক বছর আগে ছিল এই একদম কম দামি চাইল যেটা, সেটা ছিল 25-26 টাকা, এখন ওই চাইলটা হয়ে গেছে 35-38 টাকা। এবার আপনি চিন্তা করুন যে বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসীদের বেশি সমস্যা চলতেছে, কারণ বাংলাদেশে মানুষ নতুন আসলে ভাষা জানে না, কাজ জানে না, এরপরে বাংলা ভাষা পৃথিবীর কোনো দেশে কাজে লাগে না। এই কারণে বাংলাদেশের মানুষ বেশি অসুবিধা পড়ে যায়। একজন নতুন লোক আসলে 1100, 1200, 1300 টাকার উপরে তো বেতন কয় না, তারপরে 1300 টাকার কাজটা ফাইতে হইলে আরও 2-4 মাস ঘুরতে হয়, টোকাইতে হয়, দালালকে টাকা দিতে হয়। তাহলে এবার আপনি নিজে বিবেচনা করবেন, আপনি কি প্রবাসে আসবেন না দেশে একটা কিছু করবেন। দেশে কিন্তু আপনি যদি প্রবাসে এসে শ্রম দিতে পারেন, দেশে যদি শ্রম দেন, সেম শ্রমটা দেন, আপনি কিন্তু দেশে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব হবে। প্রবাসে আইসা আপনি রাত্রে 4টা বাজে উঠে ডিউটিতে যাবেন, ডিউটির থেকে আইসা গা গোসল ধুয়ে শুইতে শুইতে দেখবেন আপনি রাত্রে 11টা 12টা বাজে গেছে। অটোমেটিক বাজে যাবে, আসলে বুঝতে পারবেন, এখন বুঝবেন না। তাহলে আপনি এই শ্রমটা দেশে দিতে হবে না। আপনি যদি দেশে কোনো একটা কিছু উদ্যোক্তা হন বা আপনি কোনো একটা ব্যবসা করেন, ছোট্ট থেকে শুরু করেন, আস্তে আস্তে বড় করবেন, দেখবেন আপনি প্রবাস থেকে অনেক ভালো আছেন। ভাই, প্রবাসে পরিস্থিতি অতটা ভালো নাই। আপনারা যারা দেশে থেকে মনে করেন আরে প্রবাসে তো তারা কত আরামে আছে, ভাই বসে বসে ভিডিও করি, এই কারণে হয়তো আপনারা দেখলে মনে করবেন যে আমি জানি কত আরামে আসছি। না ভাই, অত আরামে নাই, অত আরামের সার কি না। দেখেন চোখের বুমুরিগুলো চলে গেছে, মাথার চুলগুলো চলে গেছে, দেখেন তো এত এত আরামের সার কি না। আর যারা বাইরে ডিউটি করে তাদের দুঃখ তো কোনো শেষে নাই, কারো দুঃখের কোনো শেষ নাই। আপনার টাকা কাজ করে ঠিকঠাক মতো টাকাটা পাবেন কিনা তাও গ্যারান্টি নাই। যাক, আমি কথা বলং বা হয়ে যাবে তাই বেশি কথা বলতে রাজি না। আপনি প্রবাসে যদি আপনার আপন ভাই, আপনার আপন বাবা ভালো কোম্পানি বলে নিয়ে আসে তোলা আইসেন, কিন্তু কোনো মানুষ দিয়ে প্রবাসে আইসেন না, বিশেষ করে ফ্রি ভিসে আইসেন না, না হলে আপনার কপালে অলক্ষী আছে। 1300-1400, হাইস্ট হলে 1500 টাকা বেতনে আপনি কাজ পাবেন। এরপর আপনি হিসাব করবেন এই মরিচটার দাম 6 টাকা, এই মরিচটাও একবার বেশি যদি যায় 3-4 দিন যাবে, একজন লোক খাইলেও 3-4 দিন যাবে। এরপরে মাছ তরকারি, 1 কিলো গরু গোস এই 152-55 টাকা। এবার আপনি হিসাব করেন আপনি মাসে কয়দিন গরু গোস কিনে খাইতে পারবেন। সম্পূর্ণ কিছু 1 কিলো মুরগা কিনলে 20 টাকা 22 টাকা কিলো, প্যাকেটের মুরগাগুলা। তাহলে আপনি বিবেচনা করে আমার কথাগুলো তারপরে প্রবাসে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।